আমার হাতে দেখতে পাচ্ছেন আনার গাছ। আনার গাছে ইতিমধ্যেই এই চারা গাছেই ফুল ফুটেছে। দেখেন কত ছোট গাছ, ফুল এসেছে। এই যে কলি, এই আনার গাছটি 12 মাসে আনার গাছ। দেখতে চকচকে আনার ধরে, এবং এই আনার গাছ আমরা একটি নার্সারি থেকে সংগ্রহ করেছি এবং আমরা আমাদের আঙিনায় জিও ব্যাগে রোপণ করার জন্য চেষ্টা করছি। এটা মাটি সংরক্ষণ করেছি জিও ব্যাগে, এবং বৃক্ষ রোপণের জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার, বিভিন্ন সারে সংমিশ্রিত মাটি, এই সারে সংমিশ্রিত মাটি দিয়ে আমরা আনার গাছটি আপনাদের সামনে রোপণ করছি। আনার গাছ থেকে আমরা 12 মাসই আনার সংগ্রহ করতে পারবো। এই দেখুন, আমরা রোপণে চলে গেলাম, জিও ব্যাগের মধ্যে প্রবেশ করলাম। এখন জিও ব্যাগের সাথে পাশে যে সমস্ত তৈরি করা মাটি রয়েছে তা আমরা সুন্দর করে গাছের গোড়ালিতে সুন্দর করে দিয়ে দেব, এবং গাছটি যাতে না হেলে এবং মাটি যাতে নিচে যাতে শক্ত হয়, তার জন্য আমরা ভালো করে একটু নার্সিং করব। এবং যখন এই গাছটি লাগাবেন চারাটি, তখন যেন আপাতত পানি না দেওয়া হয়। তো পরে দেখে শুনে যখন গাছটি সুন্দর অবস্থান নেবে, 12 বা 10 ঘন্টা পরে পানি দেবে। অল্প পরিমাণটা, খুবই কম পানির পরিমাণটা। দেখুন, এই যে আবারও দেখাচ্ছি যে বন্ধুরা, আমাদের এই আনার গাছে রোপণের সঙ্গে সঙ্গেই ফুল ফুটেছে, আনারে কলি এসেছে। আমরা হয়তো অল্প কিছুদিনের মধ্যেই আনারকে আমরা সংরক্ষণ বা আনার খেতে পারবো। তবে আনার যখন খাই তখন সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করব। আর বৃক্ষরোপণ সবারই পুষ্টিকর চাহিদা মেটানোর জন্য সবার আঙিনাতেই বৃক্ষরোপণ করি এবং স্বাস্থ্য সমৃদ্ধ রাখি, এই স্লোগানকে সামনে রেখেই আমরা আপনাদেরকে আবারও শুভেচ্ছা, বৃক্ষপ্রেমী এই পরিবার থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং আমার এই ভিডিও ধারণ করার জন্য যারা ভিডিওর পিছনে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রয়েছেন লীলা চৌধুরী এবং আমার সহধর্মিনী এবং আমার পুত্র, একমাত্র পুত্র আমাদের চাষিন সোনা, তাকেও ধন্যবাদ। এবং আমাদের টুইটিকেও ধন্যবাদ। টুইটিও এই কাজগুলোতে অংশগ্রহণ করে, তার জন্য টুইটিকেও ধন্যবাদ। সকলকে আবারও সুন্দর সকালের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সকল বৃক্ষপ্রেমীকে জানে অভিনন্দন, এবং আগামী যাতে আমরা সুন্দর থাকি সেই শুভকামনা ব্যক্ত করি আজকের এই ভিডিও। ধন্যবাদ।